পুলিশের জালে জয়ন্ত গ্যাংয়ের আরো এক সাগরেদ প্রসূন ওরফে লালটুকে গ্রেপ্তার করলো পুলিশ। তালতলা ক্লাবে নাবালকের উপর অত্যাচারের অভিযোগ, নাবালকের উপর অত্যাচারের সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও প্রেক্ষিতেই এবার গ্রেপ্তার করা হলো প্রসূন ওরফে লালটুকে। আমরা দেখতে পাচ্ছি জয়ন্ত সিং এর যে গ্যাং, তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে। শুধুমাত্র অভিযোগই নয়, তার পাশাপাশি একের পর এক ভাইরাল ভিডিও কিন্তু সামনে আসছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এবং সেই ঘটনাতেই এবার গ্রেপ্তার করা হয়েছে আরো একজনকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এই ঘটনার গতি প্রকৃতি এখন কোন অবস্থায় রয়েছে, এবং তার পাশাপাশি আমরা যেমনটা জানতে পারছি যে প্রসূন ওরফে লালটুকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। দেখো স্বর্ণালী, তোমাকে প্রথমেই বলে রাখি, এই লালটু প্রসূন এই দুজনে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব এলাকায় কিন্তু তাদের একটি গ্যাং থাকতে, জয়ন্ত সিং যাদের ছিল লিডার, এবং তার মধ্যে এলাকায় দুষ্কৃতি তাণ্ডব চালানো থেকে শুরু করে মহিলাদের নিয়ে এসে বেধড়ক মারধর, কারণে অকারণে যদি কোনো শিশু আসতো তাদেরকেও চুরির অপবাদ দিয়ে তাদেরকে মারধর করা হতো, অত্যাচার করা হতো বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। এবং এই একের পর এক ঘটনা যখন প্রকাশ্যে আসছে, তারপরে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ইতিমধ্যে সজাগ হয়েছে, এবং তারপরেই ইতিমধ্যেই 5 জনকে মোট গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে, এবং তাদের প্রত্যেকেরকেই কিন্তু পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই প্রসূন ওরফে লালটু, যে এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত এবং জয়ন্ত সিং এর একদম রাইট হ্যান্ড বলেই কিন্তু এলাকায় সে পরিচিত, এবং তাকেও পুলিশ কিন্তু গতকালকে গ্রেপ্তার করেছে। আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে, এবং তাকে 7 দিনের পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের কাছে বেলখড়ি থানার পুলিশের পক্ষ থেকে। তবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া তার দাবি যে এই এলাকায় কিন্তু বেশ কয়েকটি ঘটনা এরকম চুপিসালে হলেও হতে পারে, তার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে স্পেশাল একটি টিম তৈরি করা হয়েছে। সেই স্পেশাল টিমের তরফ থেকে মনিটরিং চালানো হচ্ছে এলাকার সমস্ত থানাতে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। সাদা পোশাকে পুলিশ এলাকায় ঘোরাফেরা করছে, জিজ্ঞাসাবাদ করছে। আরিয়াদহ কাণ্ডে যে ভিডিও পরপর যেগুলো প্রকাশ হয়েছে, সেই ভিডিওর সামনে যাদেরকে দেখা গেছিল তাদেরকে যেমন পুলিশ তল্লাশি চালাচ্ছে তাদেরকে খোঁজার জন্য, এবং তাছাড়াও ক্যামেরার পিছনেও যারা ছিল, অর্থাৎ ভিডিও যারা করছিল তাদেরও কিন্তু খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলঘড়ি থানার পুলিশ। সব মিলিয়ে বলা যেতে পারে যে আরিয়াদহ কাণ্ডের পরে কিন্তু পুলিশ রীতিমতো সজাগ হয়ে উঠেছে, এবং দুষ্কৃতীদের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। স্বর্ণালী, একদমই অবশ্যই, এবং সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রসূন অর্থাৎ ওরফে লালটুকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় শুভজিৎ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।